শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। শেখ পরিবারের সদস্যরা বিদেশে নিরাপদে আর আওয়ামী লীগের নেতারা কারাগারে। পতনের পর দলটির ভেতরে কি ঘটছে? একদিকে ক্ষমতার শীর্ষে থাকা পরিবারের সদস্যরা দেশের বাইরে, অন্যদিকে দলের বহু নেতা, সাবেক মন্ত্রী ও কর্মী মামলা আর গ্রেফতারের মুখে। তাহলে প্রশ্ন উঠছে, ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগের মাঠের নেতারাই কি সব ঝুঁকি বহন করছেন? বাংলাদেশের রাজনীতিতে 2024 সালের আগস্টের পর বড় পরিবর্তন এসেছে। একসময় রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা আওয়ামী লীগের অনেক নেতা এখন দেশের বাইরে, আবার অনেকে দেশে থেকেও মামলা, গ্রেফতার ও আইনি প্রক্রিয়ার মুখোমুখি। ফলে প্রশ্ন, ক্ষমতার পতনের পর দলের শীর্ষ নেতৃত্ব ও মাঠ পর্যায়ের নেতাদের ভাগ্য কি একই হয়েছে? প্রথমেই পরিষ্কার করা দরকার, আওয়ামী লীগের সব নেতা বা শেখ পরিবারের সব সদস্য একই অবস্থায় নেই। কেউ বিদেশে, কেউ দেশে, কেউ আত্মগোপনে এবং অনেকের বিরুদ্ধে আইনি কার্যক্রম চলছে। তাই বিষয়টি আবেগ দিয়ে নয়, তথ্য ও প্রেক্ষাপট দিয়ে দেখা জরুরি। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদলে যায়। শেখ হাসিনা ভারতেই অবস্থান করছেন বলে আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সময়ে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি ও কেন্দ্রীয় নেতাদের একটি অংশও দেশের বাইরে অবস্থান করছেন। অন্যদিকে দেশের ভেতরের চিত্র ভিন্ন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার প্রেক্ষাপটে দলটির নেতা কর্মীদের বিরুদ্ধে অভিযান ও গ্রেফতার অব্যাহত রয়েছে। জুনে ঢাকার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 26 জন নেতাকর্মীকে গ্রেফতারের কথা জানিয়েছিল ঢাকা মহানগর পুলিশ। এখানেই তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। সমালোচকদের বক্তব্য, ক্ষমতার সবচেয়ে কাছের প্রভাবশালী ব্যক্তিরা সংকটের সময় দেশের বাইরে যাওয়ার সুযোগ পেলেও তৃণমূলের অনেক নেতাকর্মী সেই সুযোগ পাননি। ফলে মামলার চাপ, গ্রেফতার ও রাজনৈতিক অনিশ্চয়তার বড় অংশ তাদের ওপর এসে পড়েছে। তবে মামলায় নাম থাকা মানেই কেউ অপরাধী এমন সিদ্ধান্ত আইনগতভাবে দেয়া যায় না। অভিযোগের সত্যতা আদালতের বিচার প্রক্রিয়াতেই নির্ধারিত হওয়ার কথা। একইভাবে বিদেশে থাকা মানে কেউ নির্দোষ এমনটিও বলা যায় না। এখন প্রশ্ন হচ্ছে, দলের নেতৃত্ব কি মাঠ পর্যায়ের কর্মীদের জন্য কার্যকর রাজনৈতিক বা আইনি কাঠামো তৈরি করতে পারছে, নাকি আওয়ামী লীগের সবচেয়ে বড় সংকট এখন নেতৃত্ব ও কর্মীদের মধ্যে দূরত্ব? ক্ষমতাসীন কোনো দল হঠাৎ ক্ষমতার বাইরে চলে গেলে শীর্ষ নেতৃত্বের নিরাপত্তা, বিদেশে অবস্থান, সংগঠন এবং মাঠ পর্যায়ের কর্মীদের ভবিষ্যৎ সবই প্রশ্নের মুখে পড়ে। আওয়ামী লীগের ক্ষেত্রেও একই বাস্তবতা। শেখ পরিবারের রাজনৈতিক প্রভাবও এই আলোচনার গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘ সময় বাংলাদেশের রাজনীতিতে এই পরিবারের বড় প্রভাব ছিল, কিন্তু সরকার পতনের পর সেই রাজনৈতিক বাস্তবতা বদলে গেছে। ফলে পরিবারের সদস্যদের বর্তমান অবস্থান শুধু ব্যক্তিগত নিরাপত্তার বিষয় নয়, আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতির সঙ্গেও জড়িয়ে আছে। সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টিও আলোচনায় এসেছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে এবং আদালতের রায় আইন অনুযায়ী কার্যকর করা হবে। ফলে তার প্রত্যাবর্তন এখন রাজনীতিকের পাশাপাশি আইনি ও কূটনৈতিক প্রশ্ন। তাহলে আওয়ামী লীগের সামনে ভবিষ্যৎ কি? বিদেশে থাকা নেতৃত্বকে কেন্দ্র করে কি দলটি আবার সংগঠিত হতে পারবে, নাকি দেশের ভেতরে থাকা নেতা কর্মীদের আইনি সংকটই হয়ে উঠবে সবচেয়ে বড় বাধা? আর শেখ পরিবারের রাজনৈতিক ভূমিকা ভবিষ্যতে কতটা থাকবে? এই প্রশ্নগুলোর উত্তর এখনই নিশ্চিত নয়। তবে স্পষ্ট, ক্ষমতার পতনের পর আওয়ামী লীগের রাজনীতি আগের জায়গায় নেই। শীর্ষ নেতৃত্বের অবস্থান, বিদেশে থাকা নেতাদের ভূমিকা, দেশে থাকা নেতাকর্মীদের মামলা, গ্রেফতার এবং ভবিষ্যৎ কৌশল সব মিলিয়ে দলটি বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত ইতিহাস বিচার করবে এই সংকট আওয়ামী লীগ কিভাবে মোকাবেলা করেছিল এবং নেতৃত্ব ও মাঠ পর্যায়ের কর্মীদের মধ্যে ঝুঁকির ভার কতটা সমান ছিল। তাই রাজনৈতিক অভিযোগ ও প্রমাণিত তথ্যকে আলাদা রেখে ঘটনাগুলো দেখা জরুরি। আপনার মতামত আমাদের জানান। আপনার কি মনে হয়, আওয়ামী লীগের সংকটে শীর্ষ নেতৃত্ব ও মাঠ পর্যায়ের নেতাদের ঝুঁকি কি সমান ছিল? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে আপনার প্রতিক্রিয়া লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বশেষ রাজনৈতিক আপডেট, গুরুত্বপূর্ণ স্কিপ নিউজ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।